আজ কি খুশি সাগর নদী, খুশি যে আজ মানব জিন, এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা মিলাদের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আজকে যে আমরা বিষয় নিয়েছি তাও চমৎকার বিষয় রয়েছে। বিষয়টি কি হচ্ছে চলুন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তা হচ্ছে যুগে যুগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। এ বিষয় নিয়ে আজকে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলোচনা করবে। হ্যাঁ, যুগে যুগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে, আলোচনা হয়েছে, সানাখানি হয়েছে, জিক্র হয়েছে। যুগে যুগে এভাবে করে লোকেদের সমাগম হয়েছে, মিলাদে মুস্তাফার আয়োজন করেছে, আর দরুদ হয়েছে, সালামও হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসামূলক আলোচনাও হয়েছে। আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি এটা পছন্দ করে যে কিয়ামতের দিনে তাকে আমলের প্রতিদান বেশি পরিমাণে দেওয়া হোক, তো তার উচিত হবে সে যাতে আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে আমরা কালামুল্লাহ থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত শ্রবণ করি। জি ভাই, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম থেকে কিছু আয়াতে কারিমা আমরা শুনলাম। রবিউল আউয়ালের মাস অতিবাহিত হচ্ছে। এই মাসে যিনি এসেছেন তিনি কোরআনে পাক নিয়ে এসেছেন, তার উপরে কোরআন নাজিল হয়েছে। আসুন আমরা নিয়ত করি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি এখন থেকে অধিক হারে আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম তেলাওয়াত করব। আর আমার রব আমাকে কি বলেছে সেই অনুযায়ী আমি আমল করার চেষ্টা করব। আমাদের সাথে শোয়েব ভাই আছেন, আমরা শোয়েব ভাই থেকে কালাম শুনবো। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله. رہے گا یوں ہی ان کا چرچا رہے گا، پڑے خاک ہو جائے جل جانے والے. صلی اللہ علیہ یا رسول اللہ
وسلم علیک یا حبیب اللہ۔ مچی ہے دھوم پیمبر کی آمد آمد ہے، مچی ہے دھوم پیمبر کی آمد آمد ہے، حبیب خالق اکبر کی آمد آمد ہے، سرکار کی آمد دلدار کی آمد مرحبا، آقا کی آمد مرحبا، جانا کی آمد مرحبا، سب مل کر بولو مرحبا اور زور سے بولو مرحبا۔ مچی ہے دھوم پیمبر کی آمد آمد ہے، حبیب خالق اکبر کی آمد آمد ہے، کیا ہے سبز علم نصب بام کعبہ پر، کیا ہے سبز علم نصب بام کعبہ پر، کہ دو جہان کے سرور کی آمد آمد ہے، کہ دو جہان کے سرور کی آمد آمد ہے، پر نور ہے زمانہ صبح شب ولادت، پر نور ہے صبح شب ولادت، پردہ اٹھا ہے کس کا، پردہ اٹھا ہے کس کا، صبح شب ولادت، آئی نئی حکومت سکہ نیا چلے گا، آئی نئی حکومت سکہ نیا چلے گا، عالم نے رنگ بدلا، عالم نے رنگ بدلا، صبح شب ولادت، شادی رچی ہوئی ہے بجتے ہیں شادیاں نے، دولا بنا وہ دولا پیارا بنا وہ دولا، صبح شب ولادت، دولا بناؤ ان کو نوشا بناؤ ان کو، دولا بناؤ ان کو نوشا بناؤ ان کو، ہے عرش تک یہ شہرا، ہے عرش تک یہ شہرا، صبح شب ولادت، تیری چمک دمک سے عالم چمک رہا ہے، تیری چمک دمک سے عالم رہا ہے، میرے بھی بخت چمکا، میرے بھی بخت چمکا، صبح شب ولادت، روح الامین نے گاڑا کعبے کی چھت پہ جھنڈا، تا عرش را پھڑیرا، تا عرش را پھڑیرا، صبح شب ولادت، ہے جبرائیل کو حکم خدا خبر کر دے، ہے جبرائیل کو حکم خدا خبر کر دے، کہ آج حق کے پیمبر کے آمد آمد ہے، کہ آج حق کی پیمبر کی آمد آمد ہے، سرکار کی آمد دلدار کی آمد، سب مل کر بولو مرحبا اور زور سے بولو مرحبا، حضور کی
आमद मरहबा, पुरनूर की आमद मरहबा, अच्छे की आमद मरहबा, सच्चे की आमद मरहबा, सोने की आमद मरहबा, दिलबर की आमद मरहबा। मची है धूप पैगंबर की आमद है, हबीब खालिक अकबर की आमद। और जमील कादरी कह दे खरे हो अहले सुनन, जमील कादरी कह दे खड़े हो अहले सुनन, हमारे हामियो यावर की आमद है, हमारे हामियो रहबर की आमद है। मची है धूप पैगंबर की आमद है, हबीब खालिक अकबर की आमद है। माशाअल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। সেই নূর দিয়ে तमाम জাহানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই যে চন্দ্র এখন উদিত হয়েছে, এই চন্দ্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা সৃষ্টি। এই সূর্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা সৃষ্টি। জান্নাত আমার নবীর নূর দ্বারা সৃষ্টি। আরশ, ফরশ, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, এমনকি 7 আসমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা সৃষ্টি। এমনকি ফেরেশতাও আমার নবীর নূর দ্বারা সৃষ্টি। সমস্ত কায়নাতকে আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা সৃষ্টি করেছেন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আদম আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারাত দিয়েছে। এমনকি ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর আগমনের কথাগুলো বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তশরিফ আনবেন, তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি এমন একটি নূর প্রকাশ পেল, যার কারণে আমি কেস ও কিসরার মহলগুলো আমি দেখে নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, সাবা নদী শুকিয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন তো 1000 বছর ধরে যে অগ্নি কুণ্ড জ্বলছিল সেটা নিভে গেল। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন তো রহমত নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন তো বরকত নিয়ে আসলেন। জাহিলিয়াতের জামানাকে দূর করে দিলেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাতু সালাম শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাইলেন এবং আগমনের কথাগুলো নিজের উম্মতিকে জানিয়ে গেলেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই নবী, যে নবী সর্বপ্রথম শাফাতের দরজা খুলবে। আমার নবী সেই নবী, যে নবী জান্নাতের দরজা প্রথম খুলাবেন আর দরজাকে নক করাবেন। আমার নবী সেই নবী যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন হামদের পতাকা দান করবে, আর সেই পতাকার তলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম সেখানে জমা হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতে আমার কোনো গর্ব নেই, আমি গর্ব করি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে বড় বড় গুনাহগারদের সুপারিশ করবেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় তো বৃষ্টি হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় তো লোকদেরকে নিয়ামত দান করা হয়। আমরা যার আলোচনা করতে এখানে এসেছি তার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুসসালাতু সালামকে নিয়ে যখন দুনিয়া সৃষ্টি করা হয়নি সে সময় আল্লাহ তাআলা আলোচনা করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের আঁচলকে মাহবুবে করিমের সাদকা, ভিক, খয়রাত দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিক। আমাদের সাথে আব্দুল মুত্তালিব ভাই রয়েছেন। যুগ যুগে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এটা হয়ে আসছে আর रहेगा, यूं ही उनका चर्चा रहेगा। যতদিন
চন্দ্র সূর্য থাকবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হতেই থাকবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছে कि हे महबूब আমি আপনার জন্য আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন করা, এটা আমাদের কথা নয়, কুরআন হাদিস এবং আইম্মাই মুজতাহিদিন মুহাদ্দিস যারা আছেন তাদের কথা এটা, এবং তাদের কথাগুলোই আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রয়াস। আমি শুরু করব কুরআনে পাক থেকে, যেখান থেকে বলা হয়েছে যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নিয়ামত, এবং সেই নিয়ামতের খুশি উদযাপন করা কুরআন থেকে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমি আসার চেষ্টা করব। সুবহানাল্লাহ। কুরআনে পাকের আমাদের যে দলিল রয়েছে শরিয়তের, দলিল হচ্ছে 4টি, যেটাকে বলা হয় আরবায়ে আদিল্লা, 4টি দলিল। এর মধ্যে প্রথম দলিল হচ্ছে কুরআন। এই কুরআনের দলিলকে আবার 4 ভাগে ভাগ করা হয়, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তিদাউন নাস, দালালাতুন নাস। এর মধ্যে সবচেয়ে গ্রহণ এবং সবার উপরে হচ্ছে ইবারাতুন নাস। এরপর যদি আবার কোরআনকে ভাগ করি যে কোরআনের মধ্যে সরিহ এবং কিনায়া আছে, এই দুইটার মধ্যে উত্তম কোনটি? সরিহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ তাআলার ফজল প্রাপ্ত হওয়ার পর, আল্লাহ পাকের রহমত পাওয়ার পর, ফাবিযালিকা ফালইফরাহু, তোমাদের করণীয় হচ্ছে আল্লাহ পাকের এই রহমত ফজল পাওয়ার পর ফারাহাত, খুশি উদযাপন করা, খুশি প্রকাশ করা, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এটা হচ্ছে তোমার সকল ধন সম্পদ যেটা তুমি জমিয়েছ এর চেয়ে উত্তম। সুতরাং আল্লাহ পাক এখানে দুটি কথা বলেছিলেন, রহমত ও ফজল। তো রহমতকে প্রকাশ হয়ে গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়ত আল্লাহ পাক বলেছেন আমার ফজল, ফজল এবং রহমত যখন পাবে খুশি উদযাপন করতে হবে। আমরা যদি অন্য আরেক আয়াতে দেখি, সেখানে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ফজল বলেছেন, অনুগ্রহ বলেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের উপর ফজল করেছেন, ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, তোমাদেরই মধ্য হতে একজন রাসূল তোমাদের নিকট পাঠিয়েছেন। সেই রাসূলকে, আর সেই রাসূল হচ্ছে আমার আপনার নবী, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ পাক যে দুইটি বিষয় পাওয়ার পর খুশি উদযাপন করার কথা বলেছেন, সেই দুইটি বিষয় সবচেয়ে বেশি পরিমাণে যার মধ্যে পাওয়া যায়, যেই নিয়ামতের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ পাক কিভাবে বলেছেন? স্পষ্ট ভাষায়। এখানে কোনো তাওবিলের ব্যাখ্যারও কোনো প্রয়োজন নেই, এখানে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে বলার দরকার নেই। আল্লাহ পাক রহমতও বলেছেন, ফজলও বলেছেন, সাথে ফাল ইয়াফরাহু বলেছেন। সুতরাং তিনোটা স্পষ্ট শব্দ এবং তিনোটা একদম ক্লিয়ার শব্দ, এর মাধ্যমে এদিক সেদিক করার কোনো অবকাশ নেই। আবার যদি আমাদেরকে বলে যে এদিক সেদিক করে বলছি, এটারও কোনো অবকাশ নেই। সুতরাং সবগুলো কুরআন ও হাদিস থেকে। আচ্ছা, একটা হচ্ছে এদিক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কি করতে হবে? আমাদেরকে খুশি উদযাপন করতে হবে। আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর সেটা অধিক হারে চর্চা করো। আল্লাহ পাকের নিয়ামতের সংখ্যা কত? হিসাব আছে? কোনো হিসাব? আল্লাহ পাক তো নিজেই কোরআনে বলে দিয়েছেন, ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহ পাক যে পরিমাণে নিয়ামত তোমাদেরকে দিয়েছে এগুলো তোমরা গণে শেষ করতে পারবে না। কেমন নিয়ামত? উদাহরণস্বরূপ কারো 50 বছর হয়েছে, বিবাহ করেছে কেউ, শেষ বয়সে সে সন্তানের আকাঙ্ক্ষা করছে, এমত অবস্থা সে সন্তান পেল, আল্লাহ পাকের একটা নিয়ামত। তার মধ্যে কি ধরনের খুশি আসবে, সে কিভাবে খুশি উদযাপন করবে, সে কিরকম করতে পারে, এইরকম হাজারো নিয়ামতের মধ্যে আমরা আছি। আর সেই নিয়ামতগুলো আল্লাহ পাক কি করছেন? সেই নিয়ামতগুলো চর্চা করার জন্য বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে নিয়ামত পাওয়ার পর সেটাকে প্রকাশ করা, সেটার চর্চা করার ব্যাপারে একটি হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল্লাহ ইযা আনআমা আলা আবদিন নিয়ামাতান, আল্লাহ পাক যখন তার কোনো বান্দাকে কোনো নিয়ামত প্রদান করেন, ইউহিব্বু আইয়ুরা আসারু নিআমাতিহি আলাইহি, তখন আল্লাহ পাক পছন্দ করেন
সেই নিয়ামত যেন বান্দা তার মধ্যে প্রকাশ করে। কোনো এক নিয়ামত বান্দা পেল, তখন আল্লাহ পাক এটা পছন্দ করেন সেই নিয়ামতটা যেন সে কি করে, প্রকাশ করে। আল্লাহু আকবার। সুতরাং আমরা তো জেনে গেলাম যে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আবার কেউ বলে যে এই নিয়ামত পেয়েছি, এটাকে আবার চর্চা কেন করতে হবে, প্রকাশ কেন করতে হবে? তো প্রকাশ এই জন্যই করতে হবে, আল্লাহ তাআলা কি করেন, এটাকে পছন্দ করেন। এখন খুশি আপনি হয়েছেন, আপনি কি খুশি হলে কি এরকম থাকবেন? অবশ্যই আপনি হাসি দিবেন, অবশ্যই আপনি কি করবেন, সেটাকে প্রকাশ করবেন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহ পাকের দিনগুলোকে তোমরা স্মরণ করো। আল্লাহ পাকের দিন দুই ধরনের। এক ধরনের দিন হচ্ছে ওইটা যেই দিনগুলোতে আল্লাহ পাক তার বান্দাদেরকে শাস্তি দিয়েছেন, তারা অবাধ্য হয়েছে, আর সেই যে জাতিগুলো ছিল তাদেরকে কি করেছেন, ধ্বংস করেছেন। ওয়াইদ এসেছে আল্লাহ পাকের, যেমন আদ জাতি, সামুদ জাতি। এটা হচ্ছে এক ধরনের আল্লাহ পাকের দিন, সেই দিনগুলোকে। আরেক ধরনের দিন হচ্ছে আল্লাহ পাক যেই দিনগুলোতে কোনো ফজল, কোনো অনুগ্রহ করেছেন। এখন যদি বলি যে আল্লাহ পাক যে ফজল এবং অনুগ্রহ করেছেন সেই দিনগুলো কি, সেই ব্যাপারে যদি আমরা এখন আলোচনা করি, আল্লাহ পাকের সেই দিনগুলোর মধ্যে অবশ্যই একটা দিন হচ্ছে যেটি আল্লাহ পাক নিজে বলেছেন, সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা। আল্লাহু আকবার। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন, আল্লাহ পাকের সেই বিশেষ দিনগুলোর মধ্যে হচ্ছে একটা এই দিন যেদিন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বিশেষ দিনগুলোর মধ্যে হচ্ছে সেই দিন সালামুন আলাইয়া ইয়াউমা বুলিদতু। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে যেদিন আমি পৃথিবীতে এসেছি আল্লাহ পাক আমার প্রতি সালামতি করেছে। আল্লাহ পাক বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ পাকের সেই নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আল্লাহ পাক তোমাদের উপর করেছেন। এই যে মিলাদের আলোচনা, যেটা বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা শুধু আজ নয়, পূর্বে হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের সময় হয়েছিল, দুনিয়াতে আসার পরে খলাফায়ে রাশিদিনের সময় হয়েছিল। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জশ্নে বিলাদত উদযাপন করেছে। আল্লাহু আকবার। সাথে সাথে সুবহানাল্লাহ, আর যারা বড় বড় বুজুর্গানে দিন রয়েছে, তারাও যারা মাযহাবের ইমাম মিল্লাত রয়েছে, মাশাআল্লাহ, এরাও ঈদে মিলাদুন নবী পালন করেছিল। আলহামদুলিল্লাহ, আজ অবধি নবী প্রেমিকগণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে যাচ্ছে, এবং কিয়ামত পর্যন্ত যতদিন চাঁদ, তারকা, সূর্য আলো দিতে থাকবে, ততদিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হতেই থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, এই তো বললাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় থেকে, শুধু ততটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরঞ্চ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আদম থেকে ঈসা রূহুল্লাহ আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুভবার্তা দিয়েছে। এর আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শুভ আগমন হবে সেটার ব্যাপারে মাশাআল্লাহ মিলাদের আলোচনা হয়েছিল। ঈদে মিলাদুন নবীর দালাইলের তো আপন জায়গার মধ্যে যুগে যুগে পালন হয়ে আসছে। তো সর্বপ্রথম আমি রব তাআলার ব্যাপারে বলবো যে আল্লাহ তাআলা কি স্মরণ করে দিয়েছে তার মাহবুবের ব্যাপারে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আয়াতে মুবারাকা নাজিল হচ্ছেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী প্রেরণ করছেন এবং জানিয়ে দিচ্ছেন, যেটা সূরা আলে ইমরানের 81 নং 82 নং আয়াত যদি একটু স্টাডি করা হয় তখন প্রতীয়মান হয় কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে প্রিয় রাসূল, হে আমার মাহবুব, আপনি স্মরণ করুন ওই দিনের ঘটনা, আল্লাহু আকবার, যেটা রোজে আজলের সময়। কেমন সময়? যখন আমি আল্লাহ আম্বিয়ে কিরামের নিকট থেকে এইভাবে অঙ্গীকার নিয়েছিলাম যে যখন আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত অর্থাৎ নবুয়াত দান করব, নবুয়াত দান করব, আল্লাহ জানিয়ে দিয়েছেন, সেটা স্মরণ করে দিয়েছে তার হাবিবকে। অতঃপর তোমাদের কাছে এক মহান রাসূলের শুভ আগমন হবে, আল্লাহু আকবার, যিনি তোমাদের প্রত্যেকের নবুয়তের সত্যায়ন করবে। সবাই যে নবী হবে সেটার সত্যায়ন ওই আমার মাহবুব, আমার হাবিব করবে। তখন তোমরা সকলেই অবশ্যই তার উপর ঈমান আনয়ন করবে এবং সর্বোত্তম ভাবে তাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। তোমরা কি এ কথার উপর অঙ্গীকার করছো এবং অঙ্গীকারে কি অটল থাকবে? আল্লাহ কাদেরকে জিজ্ঞাসা করছে? আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমরা অঙ্গীকার করলাম। আল্লাহ তাআলা বললেন,
তোমরা পরস্পর সাক্ষী হয়ে যাও, জি তোমরা সাক্ষী থাকো এবং আমি ও তোমাদের সাথে সাক্ষী রইলাম। কি সাক্ষী রইলাম? এরপরেও কেউ যদি পিছপা হয়ে যাবে তারা হবে ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আম্বিয়া কিরামকে দুইটা বিষয়ে হুঁশিয়ারে বাণী আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন। একটা হচ্ছে আমার বন্ধুর উপর ঈমান আনতে হবে, সেকেন্ড হচ্ছে আমার বন্ধুকে সর্বোত্তমভাবে সাহায্য করতে হবে। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে নিয়ে স্বয়ং রব্বুল আলামিন ঈদে মিলাদুন নবী পালন করছেন। আল্লাহু আকবার। তাহলে আমরা কেন পালন করব না? যুগটা আসলে পৃথিবীর সৃষ্টির পরে, দুনিয়ায় আসার পরে যুগ, টাইম, সেটিং এগুলো তো পরে সেট আপ, কিন্তু স্বয়ং রব্বুল আলামিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহ তাআলা পালন করছেন। শুধু পালন নয়, অঙ্গীকার নিচ্ছেন। এবং সে মেহফিল এমন সুন্দর মেহফিল যেখানে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ উপস্থিত। আর এটা করার পর শেষ নয়, আল্লাহ তার হাবিবকে ওই দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে যাতে আমরা স্মরণ করি। उनका चर्चा रहेगा गायों ही, उनका चर्चा रहेगा पड़े खाक हो जाए जल जाने वाले सरकार की आमद, मरहबा दिलदार की आमद, मरहबा हुजूर की आमद, मरहबा रहे गायों ही, उनका चर्चा रहेगा पड़े खाक हो जाए जल जाने वाले। তখলিকে কায়নাত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন, ওনাদের কল শুনবো, এরপরে আবার আব্দুল মুত্তালিব ভাইয়ের কাছে যাব। জি ভাই, কল শুনিয়ে দিন। মোহাম্মদুল্লাহ থেকে জিয়াউর রহমান, সোনার মদিনা প্রাণের মদিনা, ওই গজলটা শুনতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। জি ভাই, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ খায়রুল আলম আকাশ হবিগঞ্জের চুনারঘাট থেকে বলতেছি। মাদানী চ্যানেল আমার একটি পছন্দের টিভি চ্যানেল, আমি সব সময় দেখার চেষ্টা করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হলাদার, চট্টগ্রাম থেকে। আমি একটি গল্পের মাধ্যমে শুনতে চাই। সঙ্গে থাকুন সঙ্গে থাকুন। জি ভাই। মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি। একটি কালাম শুনতে চাই, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, শুনিয়ে দিলে খুশি হইতাম। সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইউসুফ পাঁচবিবি। আপনাদের প্রোগ্রাম দেখছি আমি, খুব ভালো লাগছে। আরমান ভাই আমার ছোট ভাই, তার প্রোগ্রামটা আমি দেখছি। তার বোনও সামনে বসে আছে, এখনো আমি তার প্রোগ্রামটা সামনাসামনি এখন দেখতেছি। প্রোগ্রামটা দেখছে, তা খুব ভালো লাগছে। আরমানকে আমার সালামটা আপনি দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলাইকা ওয়া আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খায়ের দান করুক। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। মোহাম্মদ আকরাম হোসেন, কিশোরগঞ্জ, গজল শুনতে চাচ্ছিলাম। চাচ্ছিলেন কোন গজল শুনতে চাচ্ছিলেন? এটা তো বললেন না। আচ্ছা, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। জি ভাই। মাঝে হয়তো প্রশ্ন রাখতে পারে যে এই যে দিনগুলো রয়েছে বা বিশেষ দিন, বিশেষ রাত যে রয়েছে, জি, আল্লাহ পাকের কোনো নিয়ামত পেলে সেটা বিশেষ হয়ে যায় এবং সেই রাতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, এর কি কোনো ভিত্তি আছে কিনা? তো সেই বিষয়ে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে। জি, তো এই কদরের রাত্র, কদরের রাত কেন হয়েছে? এই রাত্রে কি হাজার মাসের চেয়ে উত্তম কেন বলা হয়েছে? এর কারণ হচ্ছে যে এই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। সুতরাং কোনো বিষয় যদি আল্লাহ পাকের বিশেষ কোনো নিয়ামত যদি কোনো রাতে বা কোনো দিনে আসে, সেটা বিশেষ হয়ে যায় এবং সেটা সম্মানের রাত্র হয়ে যায় বা সম্মানের দিন হয়ে যায়, এটাই কদরের রাত্রে। আবার কোনো মাসও বিশেষ মাসে পরিণত হয়, যেমনটা আল্লাহ পাক ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 12টি মাসের মধ্যে আল্লাহ পাক রমজান মাসকেই সম্মানিত কেন করেছেন?
আল্লাহ পাক এই মাসে কোরআন নাজিল করেছেন। সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ নিয়ামত আসার কারণে একটি মাস কি হয়ে গেল, বিশেষ মাস হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি খাবারও নাজিল হয় সেটা কারো কারো নিকট ঈদ হয়ে যায়। আর সেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ারীগণ যখন তার নিকট আবেদন করলো যে আল্লাহ পাক কি আসমান থেকে খাবার বর্ষণ করতে পারেন, তখন তিনি বললেন কেন নয়, আল্লাহ পাক করতে পারেন। তখন নিজের মনের শান্তির জন্য এবং উম্মতকে নিদর্শন হিসাবে দেখানোর জন্য আল্লাহ পাকের এক সামান্য ক্ষুদ্রতম একটি নিদর্শন, একটি নিয়ামত হচ্ছে আকাশ থেকে খাবার বর্ষণ হওয়া। আর সেই খাবার বর্ষণ হওয়াটাকে, খাবার নাজিল হওয়াটাকে ঈসা আলাইহিস সালাম ঈদের দিন বলে ঘোষণা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। তিনি বলেন, হে আমার রব, আনজিল আলাইনা, আমাদের উপর মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে কি করো, খাবার নাজিল করো, তাকুনু লানা, তোমার এই যে নিয়ামতটা, এই নিয়ামতটা যদি আমরা পেয়ে যাই না, তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা, এটা আমাদের জন্য ঈদ হয়ে যাবে, ওয়া আখিরিনা, আমাদের পরবর্তীতে যারা আসবে তাদের জন্য ঈদ হবে। এটা শুধু তার জন্য নয়, পরবর্তীতে যারা আসবে তাদের জন্য ঈদ হবে। সুতরাং এখন যদি একটু কম্পেয়ার করি যে ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাকের এক সামান্য নিয়ামত খাবার নাজিল হবে, সেই নিয়ামত আসার কারণে যদি সেই রাতটা, সেই দিনটা ঈদ হয়ে যায়, তখন এই খাবারের হাইসিয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি কোনো হাইসিয়ত আছে? যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, মুহাম্মদ এবং তার উম্মত যদি না হতো, না আসতো, তো আল্লাহ পাক বলেন, লামা খলাকতুল জান্নাতা ওয়ালা শামসা ওয়ালা কমারা ওয়ালা লাইলা ওয়ালা নাহারা ওয়ালা মালাকাম মুকাররাবান ওয়ালা নাবিয়্যাম মুরসালান ওয়ালা ইয়াকা। এই নিয়ামত আর ওই নিয়ামতের সাথে যদি একটু তুলনা করি, আল্লাহ পাক বলেন, যদি মুহাম্মদ এবং তার উম্মত যদি না আসতো, তাহলে আমি না সূর্য সৃষ্টি করতাম, না চাঁদ সৃষ্টি করতাম, না জান্নাত সৃষ্টি করতাম, না জাহান্নাম সৃষ্টি করতাম, না মালাকাম মুকাররাবান, না নবিয়্যা মুরসালান, হে মুসা, এমনকি তোমাকে আমি সৃষ্টি করতাম না। এমনকি আল্লাহ পাক ইরশাদ করেন, মা খলাকতুকা খলকান আকরামা ইলাইয়া মিনকা, হে হাবিব, আমি এমন কোন সৃষ্টি করিনি যে আপনার চেয়ে আমার নিকট সেটা অধিক মর্যাদাবান হবে। অতঃপর বলেন, লাকাদ খলাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, আমি তো দুনিয়া এবং দুনিয়াবাসীকে এই জন্যই সৃষ্টি করেছি, লা উআরিফাহুম, যে তাদেরকে এই বিষয়টাই জানিয়ে দিব যে আপনার কারামত, আপনার মর্যাদা, আপনার সম্মান কি পরিমাণে, আপনার মঞ্জিলাত আমার নিকট কি পরিমাণে রয়েছে, আমি এইগুলো তো এই জন্যই সৃষ্টি করেছি, লা উআরিফাহুম লাউলা কামা খলাকতুদ দুনিয়া, যদি আপনি না হতেন তাহলে দুনিয়া আমি সৃষ্টি করতাম না। আব্দুল মুতালিব ভাই, আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা দেখছেন তাদেরকেও ভালো লাগছে, কিন্তু বাস আমি দোয়া করছি কি বাস আমাদের বুঝে চলে আসে। কেননা আপনি তো নিজের ঘরের কথা বলছেন না, আপনি কোরআনের কথাই উপস্থাপন করছেন, কোরআনকেই আপনি নিয়ে এসেছেন, তাই না? কাশ এইগুলো কথা আমাদের অন্তরে চলে আসে। এইগুলো মানে এইগুলো কথা এমন যেমন 2 × 2 = 2, 2 × 4। এখন কেউ যদি বলে না 3.25, 3.5, 5, 5-এর দিকে কাছাকাছি, না, এটা তো কোরআনে বলছে। এখন আমি বা কেউ এটা বোঝার চেষ্টা করছে না, তার মানে তার জ্ঞান নেই, তার জ্ঞান নেই। ওরকম জ্ঞানীদের কাছে যেতে হবে, ইলম অর্জন করতে হবে। আপনি মানে পুরো কোরআন এবং হাদিস দিয়ে এত সুন্দরভাবে টপিকটাকে আপনি নিয়ে আসলেন যে ঈসা আলাইহিস সালাম এর কম খাবার চাইলো, ঠিক না, খাবার চাইলো, আর একটু দোয়া করে দিন না যাতে আসমান থেকে খাবার নাজিল হয়ে যায়। তো ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, খাবারও চলে আসলো। আর কি বলেন, ঈদ, ঈদ শব্দটা কোথায় আছে? তো ঈদ শব্দ তো এখানে আছে না, খাবার নাজিল হচ্ছে সেটাই। আচ্ছা আর কিছু না, কি আমাকে জান্নাতে পৌঁছায় দাও, আমার জন্য ঈদ হবে, তাই না? আমার জন্য এমন একটা মহল তৈরি হয়ে যাক, আমার জন্য ঈদ হবে। খাবার আসছে, খাবার এক ওয়াক্ত খাবে, শেষ হয়ে যাবে। কিন্তু তারা যে এই দৃশ্যটা দেখবে কি আসমান থেকে নাজিল হয়েছে, এটা আমাদের আউয়ালিন ও আখিরিনদের জন্য কি হবে, ঈদ হবে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন খাবার নাজিল করে দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা নিজেই বলছে কি যদি আমি আমার মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না পাঠাতাম
তো না আরশ, না ফারশ, না লৌহ, না কলম, না সিদরাতুল মুনতাহা, না জান্নাত, না জাহান্নাম, না হুর, না গিলমা, না সাত আসমান কিছু সৃষ্টি করতাম না, আম্বিয়াকে সৃষ্টি করতাম না, এমনকি আমি মুসা আলাইহিস সালাম আমি আপনাকেও সৃষ্টি করতাম না। তো খাবার নাজিল হচ্ছে ঈদের দিন, যা কোরআন বলছে ঈদের দিন। আবার বলছি খাবার নাজিল হচ্ছে কিসের দিন? ঈদের দিন। সামান্য খাবার আসছে ঈদের দিন, আর যে না হলে কিছু আসতো না, তো উনি আসছে, তাহলে কোরআন নাজিল হয়েছে ঈদের দিন না? কোরআনুল কারীম নাজিল হয়েছে লাইলাতুল কদর হয়েছে, জি, হাজার রাত অপেক্ষা উত্তম হয়েছে, জি। যার আগমনে কোরআন নাজিল হচ্ছে, খাবার এক জায়গায় রাখলাম, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব নাজিল হচ্ছে, লাইলাতুল কদরের মতো রাত পেয়েছি, রমজান মোবারক পেয়েছি, তাহলে এত কিছু কার জন্য? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে হচ্ছে। তো নবী না আসলে তো কোরআন নাজিল হতো না। কার উপর নাজিল হচ্ছে? জিন যার উপর নাজিল হচ্ছে তিনি তশরিফ নিয়ে না আসলে তো কোরআন তো আমি পেতাম না। আর কোরআন পেয়েছি যে রাতে নাজিল হয়েছে সেটা লাইলাতুল কদরের চেয়ে, সেটা হচ্ছে কি হাজার লাইলাতুল কদরের রাত হয়েছে। মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহি তাআলা বলেন কি লাইলাতুল কদরের চেয়ে ওই রাত উত্তম যে রাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন। মুফতি কাসিম সাহেব খুব চমৎকার বলেন এই বিষয়ে, যে আল্লাহ পাকের যে আয়াতগুলো রয়েছে, যে তার রহমত পাওয়ার পর কি করা? খুশি হওয়া, তার রহমত পেয়ে অধিক চর্চা করা, তার রহমত আল্লাহ পাকের যে বিশেষ দিনগুলো রয়েছে সেগুলোকে কি করা? স্মরণ করা। এই আয়াতগুলোর মধ্যে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত না পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিয়ামত যদি না পড়ে, তাহলে কোনো নিয়ামতই এর মধ্যে পড়বে না। তাহলে আপনি খুশি উদযাপন করবেন কিসে? আল্লাহ পাকের রসুলি যদি নিয়ামত আপনার কাছে মনে না হয়, আল্লাহ পাকের আগমনের দিনটি যদি আপনার নিকট ওয়াদাক্কিরু আইয়ামি আল্লাহ তাআলার বিশেষ দিন মনে না হয়, আল্লাহ পাকের এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ পাকের বিশেষ নিয়ামতের চর্চা কারণ না হয়, তাহলে তার তুলনায় আপনি কোন নিয়ামতকে নিয়ে আসবেন? কোন নিয়ামতকে নিয়ে আসবেন যেটা এর জায়গা দখল করতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী রহমত বারি है बारी भी तारी, साहाबे रहमत बारी है बारी भी तारी, करम का चश्माए जारी है बारी भी तारी, और हमें तो जान से प्यारी है बारी भी तारी, अदो के दिल को कटारी है बारी भी तारी, इसी ने मौसम गुल को किया है मौसम गुल, इसी ने मौसम गुल को किया है मौसम गुल, बहार फज़ल बहारी है बारी भी तारी, हजार ईद हो एक एक लफ्ज पर कुर्बा, हजार ईद हो एक एक लफ्ज पर कुर्बा, खुशी दिलों पे वो तारी है बारी भी तारी, खुशी दिलों पे वो तारी है बारी भी तारी। ওদের কিছু কালাম ছিল, ইনশাআল্লাহ শুনবো আপনার কাছ থেকে। জি নাইম ভাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পালন আগেও হয়েছিল, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ। এই যে প্রশ্ন করা যে মিলাদুন নবী এটা কি আগে হয়েছিল কিনা, সাহাবায়ে কেরামরা করেছিল কিনা, এটা কোরআনে আছে কিনা, এই শব্দ চয়নগুলো আছে কিনা, এটাও একটা বোকামি। কেমন? এটা হচ্ছে নসিবের বিষয়। আমির আলী সুন্দর বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আছে, এটা ছাড়া তো ঈদে মিলাদুন নবী না হলে তো কিছুই নাই। তো মূলত সেটা হচ্ছে নসিবের বিষয়। আপনি যদি স্টাডি করেন, এটা সবাই জানে, এমন এমন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে 900 বছর, 1000 বছর, 500 বছর,
এত আল্লাহ এক, আল্লাহর পরিচয়, আল্লাহকে চিনাতে গিয়ে, আল্লাহর ওয়াহদানিয়ত তাওহীদের দাওয়াত দিতে গিয়ে পুরা জিন্দেগি শেষ করেছে। 39 জন উম্মত পেয়েছে, 200 জন উম্মত পেয়েছে, অল্প সংখ্যক পেয়েছে। তাহলে উম্মত লাখও ছিল, নসিবটা সবার হয় নাই। তো এটা হচ্ছে নসিবের বিষয়। যখন নসিবে থাকবে তো তার নসিবের মধ্যে সবই মিলে যাবে। আর নসিবে যদি না থাকে তো হাজারো দলাইল দিয়ে এটা সে খুঁজে পাবে না, কারণ তার নসিবের মধ্যে নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং পালন করেছে। এবং আদম থেকে ঈসা নবী পর্যন্ত, আমি ডিটেলসে যাচ্ছি না, নিশ্চয় প্রোগ্রামটা আমি শেষের দিকে আসলাম, নিশ্চয় আলোচনা অনেক করেছেন এবং আলোচনা করলে সমাপ্তি হয় না, যে আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরামের চর্চা এটা ছিল, বার্তা এটা ছিল যে একজন আখিরি নবী আসবে, একজন আখিরি পয়গম্বর আসবেন। এই যে বার্তাগুলো তাদের ঘটনাক্রমে, তাদের ঘটনার সাথে, তাদের আলোচনার সাথে, তাদের তওবার সাথে, তাদের ইস্তিগফারের সাথে, উম্মতকে হেদায়েতের ব্যাপারে, তাদের নসিহতের ব্যাপারে একটা টপিক চলে আসে কি আখিরি জামানায় একজন পয়গম্বর আসবে, আল্লাহর একজন সম্মানিত নবী, তার মাহবুবকে আল্লাহ পাঠাবে। তাহলে এখানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে দুনিয়া সৃষ্টির আগে ঈদে মিলাদুন্নবী পালিত হওয়া, এর হচ্ছে সৃষ্টির পরবর্তী সময়। এখন থেকে যদি আমরা প্রেজেন্ট আছি, বর্তমানে আমরা হায়াতের মধ্যে আছি, তাহলে এখানে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ঈদে মিলাদুন্নবী ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, এবং জাহিরি উফাতের পরে আমরা এখন পালন করছি এবং ভবিষ্যতে পালন হবে। তাহলে এখানে বিষয় হচ্ছে কয়টা? 2-4টা বিষয় চলে আসে। ঈদে মিলাদুন্নবীর আগের চর্চা ছিল কি, যে নবী আসবে। আর নবী সময় কি, নবী দুনিয়ায় আমাদের মধ্যে, আমরা আমার সর্বশ্রেষ্ঠ রসুলের জিয়ারত করছি। সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ তার হাবিবকে আমাদের নিকট পাঠিয়েছেন, আমরা বলছি রসুল এসেছেন। এবং ভবিষ্যতে যারা পালন করবে তারা কি বলবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে নবী আসবেন আর একটা হচ্ছে নবী এসেছেন। তাহলে এই যে একটা হচ্ছে আগমনের বার্তা জানিয়ে দেওয়া, এটাই হচ্ছে ঈদে মিলাদুন্নবী। নবীর আগমন হবে আর নবী এসেছেন। তো মিলাদুন্নবীর অত সিস্টেম পদ্ধতি অত ভিন্ন হতে পারে, পৃথক পৃথক পদ্ধতিতে সিস্টেম ওয়েতে হয়তো ঈদে মিলাদুন্নবী পালন হতে পারে, কিন্তু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নতুন নয়, বরঞ্চ এটা অনেক পুরনো। আমরা যার কলমা পড়েছি তার আগমনের, জন্মের, মিলাদ নিয়ে আবার আমরা দলিল খুঁজতেছি, বুঝলাম না? যার কলমা পড়েছি, যার কলমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হলাম, যা কিছু পেলাম, হ্যাঁ, আর তার কলমা পড়ে আমি ইসলামেই আসলাম, আবার তারই আগমনের দলিল, মিলাদের দলিল খুঁজতেছি আমরা। জি হুজুর, কি এই বিষয়ে নাইম ভাইয়ের একটা কথা থেকে আমার একটা বিষয় স্মরণে এলো, যে আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কথা এখানে যে আল্লাহ পাকের যে বিশেষ যে পরিচয়, সেই পরিচয়গুলো এই সূরা ইখলাসের মধ্যে। এর মধ্যে অন্যতম আল্লাহ তাআলার একটা পরিচয় হচ্ছে, না আল্লাহ পাক কারো থেকে জন্ম নিয়েছেন, না কাউকে জন্ম দিয়েছেন। এই জন্ম না নেওয়ার এই বৈশিষ্ট্যটা, এই সিফাতটা শুধুমাত্র আল্লাহ পাকের। এখন কেউ যদি বলে আমরা তো মিলাদুন্নবী পাইনি, মিলাদুন্নবী অস্বীকার করে, তাহলে যারা শিরকে ত্যাগ বেশি দিতে চায়, তো ফতোয়া তো আগে তাদের দিকে যাবে যে মিলাদ তো যে সৃষ্টি তার হবে, এটা তো অস্বীকার কেউ করতেই পারবে না। সুতরাং কেউ যদি অস্বীকার করে, তাহলে দেখতে হবে যে মিলাদ কিন্তু আল্লাহ পাকের নাই, অস্বীকার কোন দিকে যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় বলেছিলেন দলিল খোঁজা। এক হচ্ছে আমরা যারা মাযহাবের যারা অনুসারী আছি, আশআরি মাতুরিদে যারা আছি, তাদের কাছে দলিল কিন্তু 4টি। একটা হচ্ছে এটা, কেউ যদি হানাফি মাযহাবি বলে থাকে, আবার যদি কেউ বলে যে কোরআন ও হাদিস থেকে আমাকে দলিল দিতে হবে, তাহলে আগে তাকে বলতে হবে আমি মাযহাবকে অনুসরণ করি না। মাযহাবকে বলে যে অনুসরণ করি, তাকে অবশ্যই মেনে নিতে হবে মাযহাবের মধ্যে দলিল কিতাবুল্লাহ, মাযহাবের মধ্যে দলিল সুন্নতে রাসূলুল্লাহ, মাযহাবের দলিল ইজমা, মাযহাবের দলিল কিয়াস। এখন সে যদি বলে যে এই দুইটা দিলে মানব, না হলে মানবো না, তাহলে সে নিজের সাথে মানে ডাবল স্ট্যান্ডার্ড, যেটা দ্বিচারিতা, তার কথার মধ্যে এটা প্রমাণ হবে। আমরা ইজমাকে মানি, আমরা কিয়াসকেও মানি। শরীয়তের মধ্যে কোনো এক ইবাদত মুস্তাহাব, সেটা যদি এই 4টার মধ্য হতে কোনো একটার মাধ্যমে যদি প্রমাণ হয়ে যায়, সেটা আপনাকে মেনে নিতে হবে, যদি আপনি মাযহাবের অনুসারী হয়ে থাকেন। এখন কেউ যদি বলে যে আমি এটা অনুসরণ করি না, তো তার জন্য তো এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম।
যে কুরআন এবং হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবাগণ এক একজন সত্যের মাপকাঠি, এরা যেটা নির্ণয় করবে এটা ফাইসালা, কারণ এরা হচ্ছে জান্নাতি সাহাবী, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথরিটি ওনাদেরকে দিয়ে দিয়েছেন। তো এর বাইরে যাওয়ার তো অবকাশ নাই। এটা আসতে আরো পরবর্তীতে আমি যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি সাহাবী বলেছেন, খোলাফায়ে রাশিদিন যারা অন্তর্ভুক্ত ছিল, যাদের মধ্যে থেকে যারা আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত ছিল, আমরা তাদের মুখ থেকে একটু শুনি। আপনারা এতগুলো, আমরা তো পরে আসলাম, ইমাম, মুহাদ্দিস, মুহাক্কিক যারা রয়েছে এরা তো বললো, আপনারা কি বলেন, আপনাদের মতামত কি? তো খোলাফায়ে রাশিদিনের যদি বলি আপনারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যুগে যুগে পালন করব, আপনারা কি একটু উৎসাহ দিয়ে দেন না আমাদেরকে, যাতে আমরা একটু মনটা শান্তি থাকে, আমাদের মহব্বতে রাসূলটা বেড়ে যায়, আমরা ইশক মহব্বত নিয়ে জজবার সাথে সরকার কি আমদ বলতে থাকি। তো এনারা জানিয়ে দিচ্ছেন। আল্লামা শিহাবুদ্দিন ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন খোলাফায়ে রাশিদিনের যুগেও ইনারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি প্রচলন ছিল। যেমনটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, জান্নাতি সাহাবী, ইনি বলছেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি কেউ 1 দিরহাম খরচ করে, অনলি 1 দিরহাম খরচ করে, সে জান্নাতে আমার সাথে হবে। এবার আসুন ইসলামের সেকেন্ড খলিফা, জান্নাতি সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইনি কি বলেন? ইনি বলেন যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিম ও সম্মানের সাথে করলো, উনি খরচ করার ব্যাপারে বললো, প্রথম জন খরচ করার ব্যাপারে বললো, আর ইনি সেকেন্ডটা বলছে, এক একজন এক এক ভাবে একটু বর্ণনা দিচ্ছেন। তাজিম এবং সম্মানের সাথে করলো, সেজন্য ইসলামকে জীবিত করলো। ঈদে মিলাদুন নবী পালন তাজিম এবং সম্মানের সাথে ইসলামকে জীবিত করার সাথে ইনি বলে দিয়েছেন। এবার ইসলামের তৃতীয় খলিফা জান্নাতি সাহাবী উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটু বলুন। ইনি বলেন যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার জন্য 1 দিরহাম খরচ করলো, কারণ ইনি খরচ করতেন, ইনি গণী ছিলেন, দিতে দিতে সব দিয়েছেন, ফানা করেছেন, ইনি বলে তোমরাও করো, ফায়দা কি হবে? যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খরচ করলো, সেজন্য বদর ও হুনাইনের যুদ্ধের মধ্যে শরীক হলো। আমরা হুনাইনের যুদ্ধে যেতে পারি নাই, বদর যুদ্ধে শরীক হতে পারি নাই, যদি সওয়াব পেতে চাই এটা খরচ করো, ঈদে মিলাদুন নবীর জন্য খরচ করো। হে মাওলা আলী মুশকিল কুশা, আপনি তো পাক পঞ্চায়েতের একজন, আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের একজন, আপনি একটু বলে দেন না, আমাদের একটু মন খুশি হয়ে যায়। মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করবে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার জন্য উদ্যোক্তা হবে, সে দুনিয়া থেকে তওবার মাধ্যমে ঈমানের সাথে বিদায় হবে। এর চাইতে বড় পুরস্কার কি? এরা তো উদযাপনের তারকিব দিয়েছে, ফজিলত বলেছেন, আর ইনি এমন ফজিলত দিয়েছে যাতে কবরে আরামে থাকি, তওবা নসিব হবে, ঈমান নসিব হবে, ঈমান নিয়ে বিদায় হবে। শুধু তাই নয়, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরা খোলাফায়ে রাশিদিন, এরা কাছের মানুষ ছিল, খুবই নিকটে ছিল। অন্যান্য সাহাবায়ে কেরামও একবার ইনি একটা কথা বলেছিলেন, আর একবার এরকম মজলিসের সাথে বসা ছিল, গোল ভাবে বসে এরকম বসে আছে, জড়ো হয়ে আছে, এরা আলোচনা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসেন, সবাই নবীকে সম্মান করে ইজ্জত করে দাঁড়িয়ে গেল। আমরা কি করব? সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আগমন নিয়ে আলোচনা করছি, আপনার আগমনের আলোচনা করছিলাম, আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটার সাথে কি তোমাদের কোনো দুনিয়াবি সম্পর্ক আছে? একটু করে বলো না, এটা কেন করছো? কি দুনিয়া কোনো ফায়দার জন্য, কোনো কিছুর জন্য? এরা ওয়াদা করে বলছে, কসম করে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো দুনিয়ার ফায়দার জন্য নয়, নিঃসন্দেহে আমরা আপনাকে ভালোবেসে, আপনার মহব্বতে, আল্লাহ পাকের রাজি খুশিতে আমরা আপনার আগমন নিয়ে আলোচনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনতে পেলেন, এই যে বললাম না আমরা অনুষ্ঠানের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আলোচনা করতেছি, এখন তো ওই সময় নাই, এখন মিডিয়ার মাধ্যমে, তো মিডিয়াকে কেন্দ্রিক আমরা এটা করতেছি। অনেকে মিলাদ মাহফিলের মাধ্যমে করতেছে, তখনকার সময় মিডিয়া ছিল না, তখনকার সময় এত বড় মিলাদ মাহফিলের জন্য একটা স্টেজ প্রোগ্রাম এগুলো ছিল না, তো তখন তারা মসজিদের মধ্যে বসে নিজ নিজ জায়গা থেকে নবীর আগমনের চর্চা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাদেরকে সুসংবাদের সাথে খাল্লাত লাকুম শাফাআতি
যে তোমাদের জন্য আমার শাফাআত আল্লাহু আকবার, তোমাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল, কারণ নবীর মিলাদুন নবী আলোচনা করেছেন, নবীর আগমন নিয়ে আলোচনা করেছেন। তাহলে আপনি কিভাবে বলবেন যে সাহাবায়ে কেরাম করেন নাই, কিভাবে বলবেন খোলাফায়ে রাশিদিন করেন নাই? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক বড় দয়া করেছেন, আমাদেরকে মেহেরবানি করেছেন, আমাদের পরিবারের উপর দয়া করেছেন। সৈয়দুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন, এই গুনেহগার অদমকে এই যে মিডিয়ার সামনে এসে বলার সৌভাগ্য দান করছেন, এটাও আল্লাহ পাকের দয়া মেহেরবানি। আল্লাহ পাকের দয়ার চর্চা যদি করতে হয়, আল্লাহ পাক যতগুলো রহমত করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন, এই নিয়ামতের শুকরিয়া তখন পর্যন্ত হবে না যতক্ষণ না তার মাহবুবের আলোচনা করতে থাকবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা যতই করতে থাকবে তখন আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন হবে, কারণ অপূর্ণতা থেকে যাবে। কারণ পুরা কুল কায়নাত সুসজ্জিত হয়েছে আল্লাহ তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার জন্য। কাল কিয়ামতের ময়দানে বলবে, যখন যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন নাই, নিজের গুস্তর এরকম খাই নিজে বক্ষণ করতে থাকবে, আফসোস করতে থাকবে, আমরা চিনলাম না কেন, আমরা বুঝলাম না কেন। সেই দিনও বলা হচ্ছে এই যে পুরা যে হাসরের ময়দান, এই যে সজ্জা, এই যে আমল নামার তো ফায়সালা হয়েছে, কলমা পড়ে গেছে না বেঈমান হয়ে গেছে, চিন্তা প্রশ্ন তো কবরের মধ্যে হয়ে গেল, তাহলে ফায়সালা হয়ে গেল না? তাহলে ওই জায়গার মধ্যে আবার দাঁড়িয়ে এত রোদের মধ্যে এত কাহিনী, এত সিস্টেম, এত পদ্ধতি, এগুলো কেন? সেই দিন আল্লাহ তাআলা জানিয়ে দিবে। সেদিন শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, আদম থেকে ঈসা নবী নয়, যত আদম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত পুরা কুল্লু সবার সামনে সেদিন আল্লাহ তাআলা তার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন, শাফাআতে কুবরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের যে মালিক, সেদিন এলান করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করবেন, সবাই ওনার কাছে জড়ো হয়ে যাবে। এই যে মিলাদের আলোচনা কখন হচ্ছে না? হাসরের ময়দানে পর্যন্ত নবীর ঈদে মিলাদুন নবীর মিলাদের আলোচনা হবে। বাস্তবে কি রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান অনেক ঊর্ধ্বে রয়েছে। আর আলা হযরত বলেছেন কি চমক তুঝসে পাতে हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। কার আগমনের আলোচনাকে আমি বিদআত বলছি, এটা বড় একটা মানে দুর্ভাগা বলবো এবং সাহসিকতা আমি বলবো কি কেমন সাহস নিয়ে সে বলছে। আগে মসজিদে মেহরাব ছিল না, পরে এটা মেহরাব হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার জামানায় এটা মেহরাব তৈরি করা হয়েছে। সেকেন্ড হচ্ছে দেখুন বিরিয়ানি, এখন আমি একটু এদিকে চলে আসবো, বিরিয়ানি, কোফতা, হ্যাঁ, তারপরে ঝাল ফ্রাই, বার্গার, হ্যাঁ, ফাস্টফুড আইটেমগুলো, ফাস্টফুড বোতলগুলো, এগুলো যে খাচ্ছি তো এটা বিদআত না? এটা খেয়েছেন কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, তো এগুলো কি বলছে আমি বুঝতেছি না। হ্যাঁ আচ্ছা, তারপরে ইমামগণ যে আছেন আগেকার যে ছিলেন তারা তো এইভাবে করে পড়ে, এইভাবে মানুষদেরকে ধোঁকা দেওয়া। আপনি যে উদাহরণগুলো দিলেন না, বলুন এটা তো ইসলামের সাথে সম্পৃক্ত না, কিন্তু আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা কাজ ইসলামের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা কাজ নেকি মনে করে করা হয়েছে, প্রত্যেকটা কাজ মানুষ সওয়াব করে করেছেন, তো ইসলামের সাথে সম্পৃক্ত সওয়াব করে করেছেন, ইসলামের অংশ না এটা? অবশ্যই ইসলামের অংশ। এটার সাথে একটা জিনিস আমি প্লাস করি, জি জি, যে ঈদে মিলাদুন্নবীর পদ্ধতি সিস্টেমটা ভিন্ন হতে পারে, এটা আগেও ছিল, এখনো হচ্ছে, পরবর্তী দিনেও পরবর্তী যুগেও হবে ইনশাআল্লাহ তাআলা। এখন কথা হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে উদযাপন হচ্ছে, এখানে তো গান বাজনা হচ্ছে না। একটা জিনিস এটা খেয়াল করতে হবে, এটা শরীয়ত পদ্ধতি অনুসারে ফলো করা হচ্ছে কিনা বিষয়টা এখানে। মিলাদুন্নবী অবশ্য নিঃসন্দেহে জায়েজ, আগে ছিল আছে, থাকবে ইনশাআল্লাহ, কিয়ামত অবধি থাকবে। এখন হচ্ছে এটাকে কেন্দ্র করে কি মিউজিক্যাল কোনো বিষয় আসছে কিনা, কেন এটাকে কেন্দ্র করে কোনো হারাম আয়োজন হচ্ছে কিনা, যে নারী পুরুষের অবাধ মেলামেশা এরকম আয়োজনের মধ্যে হচ্ছে কিনা, ব্যান্ড পার্টির আয়োজন হচ্ছে কিনা, ঈদে মিলাদুন্নবীকে নাচ গান হচ্ছে কিনা, ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে বলা হচ্ছে শরীয়তের বাইরে গিয়ে কোনো কিছু করা হচ্ছে কিনা। যখন এই সাবজেক্টটা চলে আসবে তখন সেটা কোনোদিন শরীয়ত ইজাজত দিবে না। এখন কি হচ্ছে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মেহফিলের আয়োজন হচ্ছে, নিঃসন্দেহে ভালো কাজ। নবীর আগমনে একটু আলোকসজ্জাটা একটু যদি আমি দুনিয়াবি মেসাল দিয়ে হয়, বিজয় দিবসে আলোকসজ্জা হয়, বিভিন্ন বিবাহ রাত্রিতে আলোকসজ্জা হচ্ছে, মেয়ে বিয়ে দিচ্ছে, নববধূ আসছে, গায়ে হলুদ, বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্রে আলোকসজ্জা হচ্ছে। এখন এই যে লাইটিং যখন হয়, লাইটিংকে কেন্দ্র করে বাচ্চাদের মনে একটু উৎফুল্ল হয়।
এটা কি হচ্ছে, ও মিলাদুন্নবীর মাস আসছে। এই যে একটা নিয়তটা কি, সরকারের আগমনে একটু আলোকসজ্জা, এই জন্যই যাতে মানুষের মনে উৎফুল্লতা জেগে ওঠে, নবীর প্রেমটা চলে আসে। এতে কি নাইম ভাই, কি আমাদের যে নতুন প্রজন্মরা আসছে, বাচ্চারা আসছে, যদি আমরা এ থেকে যদি দূর করে দিই, তো বাচ্চারা তো এমনি তো পশ্চিমা সভ্যতা আমাদের এখানে ঘর করে নিয়েছে, আমাদের বাচ্চারা গুমরা হয়ে যাবে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, কয়েকদিন ধরে আমরা প্রোগ্রাম করেছি এবং অনুষ্ঠানও আমরা সাজানোর চেষ্টা করেছি মিলাদের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, এবং আমরা কোরআন ও হাদিস থেকে যতটুকু পেরেছি আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নিক, এই মাহফিলকে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। তো এখন 12 রবিউল আউয়ালের রাত আসছে, তো সেই রাতকে কেন্দ্র করে ও পুরো বাংলাদেশে, পুরো দুনিয়াতে, না শুধু বাংলাদেশে, পুরো দুনিয়াতে আলহামদুলিল্লাহ মাহফিল হবে। আমি আবারও অনুরোধ করব কি নিজের ঘরকে সাজিয়ে নিন, যদিও 100 টাকার লাইট দিয়ে হোক, যদি না হয় সমস্যা নেই, এতটুকু করে নেন, নিয়ত করে নেন কি আমি আমার ঘরে 2 জন ইসলামী ভাইকে ডেকে বা প্রতিবেশী 2 জনকে ডেকে আমি আমার ঘরে মিলাদে মুস্তাফার আয়োজন করব। আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামকে আর এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করে নিক। যারা যারা দেখেছে অনুষ্ঠান, আল্লাহ পাক তাদেরকেও কবুল করে নিক ইনশাআল্লাহুল করিম। আমরা শাহেদা হুজুরের সাথে ঈদ মিলাদুন নবীর জশ্নে মিলাদে মুস্তাফার খুশিতে আমরা ইনশাআল্লাহ জুলুসে মিলাদ করব। ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কি খুশি সাগর নদী, খুশি যে আজ মানব জিন, এই ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন।